এটা কি? এটার মধ্যে কি লেখা আছে? আমার ভালো ভাগ্য ছিল, এই জন্য মাটিতে পুঁতে রাখার পরেও ওই ছোট্ট মেয়ে ইন্দ্রাণী আমাকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল। ওই মেয়েটার মধ্যে আমার আত্মা প্রবেশ করে গিয়েছিল। ওই তান্ত্রিকের সর্বনাশ করাই আমার প্রধান লক্ষ্য। উনি যে মণিটাকে কবজা করে রেখেছেন, এখন তান্ত্রিককে শাস্তি দেওয়াই জরুরি। ওই তান্ত্রিক মণিটাকে কবজা করে রেখে দিয়েছেন। এখন এখান থেকে উনি আমাদের সাথে ওই লোকগুলো তোমারও কিন্তু ক্ষতি করার খুব চেষ্টা করবে। তোমাকে কিন্তু সামলে থাকতে হবে, বুঝেছো? ওই দুষ্টু আমাদের নাগ ভৈরবীকেও আটকে রেখেছে, বুঝেছো? ওকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। এর আমি বদলা নেবই নেব। ওর তো পাপের সীমাই ছিল না, তার সাথে ওর অত্যাচার আমি ভুলতে পারিনি। ওর সর্বনাশ আমি দেখেই ছাড়বো, ওকে শেষ করেই আমি ছাড়বো। এখন থেকে এটাই আমার প্রধান লক্ষ্য। তোমার ওই রকম কথা শুনে আমার খুব বাজে লাগছে, আর সবাইকে ধরে মারতে ইচ্ছা করছে। হরিশ, আমার সাথে তোমারও বিপদ কিন্তু কম নয়। আমাকে বাঁচিয়ে নিয়েছো, সেই জন্য ওরাও তোমার ওপর অনেক ক্ষতি করতে পারে। তোমাকে অনেক সামলে থাকতে হবে হরিশ। আমার কোনো ভয় নেই সোনি, ভালো কাজের জন্য ভগবান সবসময় সাথে থাকে। মা বলেছে এই কথাটা, খারাপকে মারা ওটা ভালো কাজ। ও সরি নাগমাতা। থ্যাংক ইউ হরিশ। কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, তুমি বাড়ি চলে যাও। এরকম বড়দের থেকে ছুটি করাতে কত সময় হয়ে গেল। এত লম্বা চুল এভাবে খোলা রাখার থেকে বিনুনি করা অনেক ভালো। দেখো কত সুন্দর লাগছে না? ঠাকুমা, আমি তোমার বিনুনি করে দিই। আমার মেয়ে, আমার সোনা, আমার বিনুনি করবি? কর কর। আমিও চটি বানাবো ঠাকুমা। তোকে বিনুনি বাঁধতে কে শেখালো? কেউ শেখায়নি ঠাকুমা, আমি নিজেই জানি। আরে হরিশ, তোর আমি বিনুনি করে দেবো কি রে? ছি, ছেলেদের মাথায় বিনুনি করবি? তাহলে ওই ছেলেরা বিনুনি করবে কি করে রে? ও যখন ছোট ছিল তখন ও লম্বা চুল ছিল। ওর বাবার খুব মেয়ের শখ ছিল, তাই ফ্রক পরিয়ে বিনুনিতে গাঁদা গুচ্ছের ফুল লাগিয়ে অনেক ছবি তুলতো। সবাই দেখেন এটাই বলতো, তোমার মেয়ে তো খুব সুন্দর, খুব কিউট। মা কিচ্ছু বলো না এইসব। আরে বাবা, কিচ্ছু না, সেই জন্য ওকে সবাই ছোট মেয়ে বলতো। বাবা, বুঝতে পেরেছি। ছোট মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে, ছোট মেয়ে। আরে চুপ থাকো তোমরা সবাই, কেন ওকে খেপাচ্ছ? ছোট মেয়ে, 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 ছোট মেয়ে। কোথায় চলে গেল আমার মেয়েটা? তুমি বাড়ি চলে যাও।
চুপ করো, আর আমি পাচ্ছি না, আমার পায়ে ব্যথা করছে। কিছুক্ষণ ওইখানে গিয়ে চলো বসি আমরা। ঠিক আছে চলো। ইন্দ্রাণী, আমি এখানে, আমার এখানে ভালো লাগছে। হে ভগবান। അയ്യോ মা দেখো না, সোনি চিটিং করছে। দেখো না দিদি, সোনি চিটিং করছে। দেখো না ঠাকুমা, সোনি চিটিং করছে। চিটিং করছি না গো ঠাকুমা, আমি জিতে যাচ্ছি তো তাই জন্য রাগ করছে। খেলবার সময় স্পর্ধা হওয়া উচিত নয়, মিলে জুলে খেলতে হয়। কিন্তু সব খেলায় এক দল জেতে আর আরেক দল হারে। হারার কথা একদম মনে করবে না। জিতের নিশ্চয় করে খেলবি, নিশ্চয় জিতবি। আর হেরে গিয়ে যদি কাঁদো, সারা জীবন কাঁদতে হবে। এই জন্যেই জেতার চেষ্টা করো। হে ভগবান, হরিশ তুই ঠাকুমার কথা কি বুঝতে পেরেছিস? খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু আমি যে কিছুই বুঝতে পারলাম না রে। মাথায় পুরো গোবর পড়া, তোর মাথায় কিছুই আসবে না। ঠিক বলেছো বড় মা, ছোট তো বটেই কিন্তু বড় বড় কথা বলে। আপনি একে কিছু শাস্তি দিন, তাহলেই কিছু বুঝতে পারবে। আরে হরিশ, তুই আমার সোনাটাকে খুব খ্যাপাস। তোকে আমি ঠাকুমা শোনো শোনো। আরে হরিশ, তোকে আমি আজ অনেক বড় সাজা দিচ্ছি। কেন ঠাকুমা? তোকে 5 বার ওঠ বস করতে হবে। হ্যাঁ তোকে করতেই হবে। 1 2 3 4 5। ঠিক আছে। বেচারা পা ব্যথা করছে তো, চলো যাও সবাই। হ্যাঁ।
নাগা পূজারি, নাগ ভৈরবী, এত সাহস তোর! আমার জায়গায় কি করে এলি? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে মারার জন্য আমি এখানে এসেছি। আমার ভক্তদের আর ওই রামচন্দ্রের বাড়ির দিকে একবারও যদি দেখেছিস, আর যদি কোনো ক্ষতির চিন্তাও করে থাকিস, তাহলে তোর ভয়ঙ্কর মৃত্যুদণ্ড হবে। ইয়া! বসে যা, বসে যা। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই প্রসাদের কথা তুই শুনে যে সব কাজ করছিস, তাতেই তোর নাশ হবে, নাশ হবে। নাগ ভৈরবী, যতক্ষণ না আমি চাইবে তুই উঠতে পারবি না, তুই কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এই সময় আমি তোকে মারতে পারবো, কিন্তু আমি তোকে এখন মারবো না। কেন জানিস? তপস্যাতে তুই যে শক্তি অর্জন করেছিস সে সব তুই বাজে কাজে নিয়োজিত করেছিস, বুঝতে পেরেছিস? এতে তোর নাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, তুই বরবাদ হয়ে যাবি। এই পঞ্চমী থেকে আমার ভেতরে যে ভয় ছিল সেই সব ভয় নাশ হয়ে গেছে। এখন তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছুটি করতে পারবি না। কাল থেকে আমি তোর একটা একটা করে লোক মেরে ফেলবো, আমার বদলা সম্পূর্ণ করব। আমি তো সর্বনাশ করে দেব। ভৈরবী, নাগ ভৈরবী! চিৎকার কর, আরো চিৎকার কর, কারণ কালকে থেকে এই চিৎকার তোর শেষ চিৎকার হবে। এই কালকে এই চিৎকারই তোর মৃত্যুর চিৎকার হবে।